2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা বারবার একটি প্রশ্ন জিজ্ঞেস করছিলে যে দাদা 10 বা 20 নাম্বার পেলেই কি আমাদের পাস করিয়ে দেওয়া হবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলি আমরা শুনছি। দেখো, তোমাদের সামনে কঠিন বাস্তবকে তুলে ধরছি। বাস্তব কঠিন হলেও, বেদনাদায়ক হলেও তোমাদের কিন্তু সেটি গ্রহণ করতে হবে। তাই ভালো করে বিষয়টি বুঝে নেবে। তোমাদের 5 নাম্বারের বিষয়টি কিন্তু ভিন্ন। তোমাদের লিখিত পরীক্ষাতে আলাদা করে পাস করতে হয় এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে আলাদা করে পাস করতে হয়। দুটোতে যদি পাস করো তবেই তুমি উচ্চ মাধ্যমিক পাস করবে। যে সমস্ত সাবজেক্টগুলি 80 নাম্বারের লিখিত পরীক্ষা হয় সেই বিষয়গুলিতে 80-র মধ্যে পেতে হবে 24 এবং 20 নাম্বারের প্রজেক্টের মধ্যে তোমাকে পেতে হবে 6। সাধারণত প্রজেক্টের যে নাম্বার সেই নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে থাকে স্কুলের তরফ থেকে। আবার এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলি 70 নাম্বারের হয় তোমাদের লিখিত পরীক্ষা এবং 30 নাম্বার থাকে তোমাদের প্র্যাকটিক্যাল। সেই বিষয়গুলিতে 70-এর মধ্যে পেতে হবে 21 এবং প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে পেতে হবে 9, তবেই কিন্তু তুমি পাস বলে গণ্য হবে। তুমি যদি প্র্যাকটিক্যাল জমা দিয়ে থাকো তাহলে তোমাকে এমনি 30-এর মধ্যে 9 নাম্বার দিয়ে দেওয়া হয়। তাহলে লিখিত পরীক্ষায় তোমাদের পাস করতে হচ্ছে। এবার লিখিত পরীক্ষায় তোমরা যদি খাতায় উত্তর লিখে আসো, খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে, অবশ্যই শিক্ষক মহাশয়রা তোমায় 5 নাম্বারটুকু কিন্তু দেবেন। তার কারণ বোর্ডের তরফ থেকে এমনটাই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে যে ছাত্রছাত্রীরা যেন 5 নাম্বারটুকু তুলতে পারে। বুঝতে পেরেছো? তোমার খাতায় নাম্বার দেওয়ার জায়গা থাকলে অবশ্যই তুমি পাস করবে। এমনও ছাত্রছাত্রী থাকে যারা একটি প্রশ্নের উত্তর হয়তো 2 বার লিখে এসেছে, সে ছাত্রছাত্রী হয়তো 1 নাম্বারের জন্য আটকে যাচ্ছে। শিক্ষক মহাশয়রা সেই অবস্থায় যে প্রশ্নটা তুমি 2 বার লিখেছো তাতেও কিন্তু 1 নাম্বার দিয়ে থাকেন, যাতে ছাত্র বা ছাত্রীটি কোনো রকমে পাস করে যায়। তাই তোমার খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে, তুমি যদি সমস্ত উত্তর লিখে আসো তাহলে তুমি কিন্তু অবশ্যই পাস করে যাবে। তার জন্য উত্তর লিখে আসতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এমনটাও হয় যে ছাত্রছাত্রীরা হয়তো 5 বা 6 নাম্বারের জন্য আটকে যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো 5 নাম্বার একটি খাতায় বাড়ানো কিন্তু খুবই কষ্টদায়ক। 5টি নাম্বার বাড়ানো এতটা সোজা নয়। তাই যদি 5 নাম্বারের থেকে ডিফারেন্সটা এতটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পাস করানো যায় না। 1 বা 2 নাম্বারের জন্য যদি কোনো ছাত্রছাত্রী আটকে যায় সেই ক্ষেত্রে সেই নাম্বারটুকু কিন্তু দিয়ে দেওয়া হয়ে থাকে। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাই তোমার খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে, তুমি যদি সমস্ত প্রশ্নের উত্তর করে আসো তাহলে চিন্তা করার কিছু নেই। তুমি যদি কোনো উত্তর লিখে না আসো তাহলে কিন্তু শিক্ষক মহাশয়দের কোনো কিছু আর করার থাকে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টের যে উত্তর সেটি দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব।